আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এর আগের যে ভিডিওতে এসির একটা সমস্যা দেখাইছিলাম যে এই 5 মিনিটের একটা ভিডিওর মধ্যে টানা লং টাইম ভিডিওতে 30-এ যখন ছাড়ছি তখন ওই ভিডিওতে দেখা গেছে যে এই 30-এর থেকে 27 আইসা পড়ছে, মানে 2 মিনিটের মধ্যে 27-এ রুম টেম্পারেচার আইসা গেছে। দেখা যায় 15 মিনিট পরেই রুম টেম্পারেচার দেখা যায় 24 না হইতেই আপনার রুম করে দেয়, কী বলে, কম্প্রেসার বন্ধ করে দেয়। এটা হলো কমপ্লেন করছিলাম। তারপর কমপ্লেন করার পরে লোক আইতাছে, লোক ফোন দিছে। তো ওনারা কি সলিউশন দেয়, কি বলে না বলে, ওনাদের মানে ওনারা কি এটা পায়, সমস্যাটা পায়, এটা হলে আজকে দেখাইতাছি যে ওনারা কি সমস্যার সমাধান দিব। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করেন আর একটা লাইক দেন, যাতে নেক্সট টাইম একটা বেল আইকনে দিয়ে দেন, নেক্সট টাইম যাতে ভিডিও ছাড়ার লগে লগে পাওয়া যান। যাক, আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন এসির কেনার ভিডিওতে। আর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাইতে পারেন। আমি যেহেতু সমস্যায় পড়ছি, ওই সমস্যাটা তো সমাধানও হইব না। তো ভিডিওটা দেখেন, ওনার আস্থা আছে, ওনার বক্তব্য কী লোকের, এটা দেখে চলেন। ঠান্ডা তো ঠিক আছে। ঠান্ডা তো ঠিক আছে। ঠান্ডা ঠিক আছে। এ দেখেন না, পানি গান পাশে আউটডোরটা কথা বলছে এটার উপরে উপরে। হ্যাঁ, উচিত এটা হলো ছোট ভাইয়ের রুমে। এক মেশিনে এক ঠান্ডা। এক ঠান্ডা তাহলে মিডিয়া তো এটার আমার হায়ারের চোখ কম। তো মিডিয়া এরকম ঠান্ডা দেয় কি কারণে, এটা বুঝলাম। মিডিয়া কম বলতে বুঝলাম না, মিডিয়া দামে কম না। হ্যাঁ, আমগোটা তো একটু বেশি হচ্ছে, হায়ারের তো একটু বেশি না, কোয়ালিটিও ভালো, ভালো না। তে ঠান্ডা বেশি দিব কোনটা, এটা আগে কোন। তো মিডিয়া ওই ঘরেরটা ছাড়লে আমগো সেম ঠান্ডাটা ওইরকম হইতাছে। আচ্ছা, আমি দেখে গেলাম, আমি দেখে যাই, জানাই দেখি কি বলে। যে আমি আপনাকে ভিডিও করতেছি এই সব কারণে, যে আপনারা যে কুয়া গেলেন, আমি এটা তো আমার প্রমাণ স্বরূপ রাখতে হবে, নাহলে তো পরে আবার দেখা যায় উল্টা পাল্টা হয়ে যাবো। উল্টা পাল্টা কিছু না, বাস আপনার এটা হলো 24-এ, এই যে রুম টেম্পারেচার আছে হলো 35-এ, আর 24-এ দেওয়া। দেখেন কত ঢুকে নামে। আপনি 28-এ আইলে আপনার ঠান্ডা লেগে যাবে রুমে। আমি ওইটা, এই যে এটা আধা ঘন্টা ছাড়লে বন্ধ করে দিতে বাধ্য হয়ে যাই আমরা। আর ওইটা মনে করেন 1.5 ঘন্টা 2 ঘন্টা চলে, কিন্তু আমার শরীরে ওরকমই লাগে না। না, আমার মাইয়াই আগে কইতো বাবা বন্ধ করে দাও, আর এখন 1-1.5 ঘন্টা চললে কিছুই মনে হইতেছে না। কারণ এটা তো আমি নিজেই পাশাপাশি রুমই, তো এ মনে হইতো যে ভাই নাই, নতুন লাগাইছি, ঠান্ডাটা বুঝা পারতাছি। এই যে অহন কিন্তু ঠান্ডা বাইরেতেছে একটা। হ্যাঁ, ঠান্ডা একরকম, এবং দুটো ঠান্ডা তফাৎ আছে বস। আপনার ওইখানে খারাপ বুঝতে আমার কাছে ঠিক আছে, আমার মেশিন ঠান্ডা, তবে আপনার কাছে ঠান্ডা লাগতেছে এটা আমি তো বস। যে এটা তো নন ইনভার্টার, এটা ইনভার্টার না, কিন্তু এটাও নন ইনভার্টার। আমি আপনারা দেখাই দিলাম, ঠিক আছে, প্রমাণ দেখা দিলাম। আমার নিচেও একটা আছে, চাইলে আমি ওইটারও ছাইরা দেখা দেব। মিডিয়া আছে, মিডিয়াও দেখা দেবো। আমি চেক করে গেলাম, কোম্পানির সাথে শেয়ার করি আমি। এই যে অহন কিন্তু বাইরে আছে, মেশিন মনে চালু হইছে। বাইরে যায় না ঠান্ডা? হ্যাঁ, তাহলে একটু দেখেন। আহুক দেখেন, নাটাই চাইতে যে আপনার কইবেন যে ভাই না, আর আমারটা তো চালু হয়ে রয়েছে না। আপনার আমি এসে আপনার রুমে ঠান্ডা পাইছি, আপনার রুম ঠান্ডা হয়, আপনার কাছে মনে হচ্ছে ঠান্ডা হয় না। আমি কইলাম না আপনি, এখন আমি 5 মিনিট আগে বন্ধ করছি। তো আমার রুম যদি 25-এ ধরেন, রুম টেম্পারেচার আসলে তখন 25 বন্ধ করে দিছি, 5-7 মিনিটে 30 হয়ে আছে গা। তো কি ঠান্ডাটা রয়েছে কোন, আমি বুঝাই পারছি ভাই? আপনার কথা বুঝতে বুঝাই পারছি না, এইটাই আর কি। মানে আমি যে সমস্যার কথা ওনাদের কইছি, তখন এলা বুঝতে পারছি যে না, মেশিন তাড়াতাড়ি মানে ঠান্ডা দিতেছে, ওই হিসাবে রুম ঠান্ডা হইতেছে না। সেন্সরের সমস্যা হইতে পারে, বা কম্প্রেসার যেটা, ওইটা তাড়াতাড়ি বন্ধ চালু হয়ে গেছে গা। মানে একবার চালু হয় একবার বন্ধ হয় কতক্ষণ পর, কিন্তু ওরমভাবে প্রোভাইড করতে পারতেছে না ঠান্ডাটা। কিন্তু ঠান্ডা ঠিক আছে, ওই সেন্সরের সমস্যা হইতে পারে, এটা আর কি ওনারা কইলো। তারপর দেখি না, ওনারা আবার উপরে গেছে, আহুক আবার লইতাছি কি কয় না কয়, এটা আগে বুঝালই আবার তেন কোন হাওয়া ভালো করে কোন গরম হাওয়াটা হ্যাঁ থাকবে না, এটা আপনার গরম হাওয়াটা ফুল মারতেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার যে ঠান্ডাটা ছিল ওই ঠান্ডাটা তো আমি পাইতাছি না ভাই। এটা কাহিনীটা কি? আমার কাছে আমার মেশিন ঠিক আছে। হ্যাঁ, মেশিন ঠিক আছে, মেশিন ঠিক থাকতেই পারে, ওটা স্বাভাবিক। আমিও তো মেশিনের কথা কইতাছি না, আমি কইতাছি অন আপনার আমি আরেক ঘরে ঠান্ডাটা দেখাই নাকি, দেখান এই সমস্যা নেই। তাহলে তো বুঝবেন যে হয় এটার ওই তুলনায় এটার তো কোনো ঠান্ডাই নেই। ওনারা দুইজন আইছে বাইরের থেকে। আপনার বাসা কোন জায়গায়? কদমতলি থাকেন?
তাহলে আমি আপনার ভিডিও কথা হেল লেগে যে আপনি যেটা কইবার যেতেন মানে ওইটা কি যে ফ্যান স্পিড অর্ধেক দেয়া চালামো মানে মাঝামাঝি আপনি চালায় দেন, আপনি তো মাঝামাঝি একদিন চালায় দেখি যদি সমস্যা হয় এটা আপনার আমি জানাইলে আপনি আবার আইবেন নাকি কোম্পানিরে জানাবো? ওই আপনি ফোন দেন না, ফোন দিলে আমি আপনারা পার্সোনালি ফোন দেবো নাকি ওই কোম্পানিতে ফোন আপনি দেবো? ফোন দেন আমার সমস্যা নেই, ফোন দেন আমি কোম্পানির সাথে আমি শেয়ার করি হ্যাঁ হ্যাঁ যে কি আসে ওই বিষয়, তাহলে ওনারা কি কয় এটা আপনি কারণ জানেন দুই আপনি মেশিন সপ্তাহখানেক- কিনছেন আপনি তো সার্ভিস পাইবেনই। সার্ভিস পাবো না এমনি তো। এটাই ভাই, কারণ আমার তো আর জিনিস আমি জানি ভালো। এখন আপডেট হইলো যে উনারা মানে সমস্যা যেটা কইছি এই সমস্যার ভিত্তিতে উনারা একটা সমস্যা পাইছে, এটা কি যে 5 মিনিটের মধ্যে উনাদের সামনে আমার আউটডোর যেটা কম্প্রেসর আউটডোর বন্ধ হয়ে গেছে 2বার। তো এটা কইছে যে ভাই আউটডোর 5 মিনিটে 2বার বন্ধ হওয়ার কথা না, এটা আমরা সমস্যা দেখে গেছি, এটা আমরা কোম্পানিতে জানাই। কালকে যায় মানে আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর কালকে যে আমরা জানাবো, তারপর জানানোর পর ওনারা কী স্টেপ নেয় আপনাদের ফোন দিব, আমি আসি বা অন্যজন আসে, আইসা সমাধান ইনশাল্লাহ পাইবেন, এটা না কোনো টেনশন নিয়ে না। যাক, যে লোক আইসলো ভাই ব্যবহার খুবই ভালো, ভালো একজন লোক, ভালো সমাধান মানে দেখছে দেখে আমি আমার ছোটো ভাইয়েরটাও দেখাইলাম, ভিডিও তো দেখছিনি, পরে আবার দেখে যে 28-এ পরে কয় না ভাই আপনার কথা ঠিক আছে, এই রুমের মানে এটা বারবার আউটডোরটা বন্ধ হয়ে গেছে, কম্প্রেসর বন্ধ হয়ে চালু হয়ে গেছে বারবার, 5 মিনিটে 2বার, এরকম দেখা যায় আধা ঘন্টার মধ্যে আপনার 7-8 বার বন্ধ হইব চালু হইব। তো এটা একটু সমস্যা আছে, লোক পাঠাইলে বা আমি আইলে আমি এটা সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখি নেক্সটে কালকে হবে, পরশু দিন আহে ভিডিও আবার কাল পরশুর থেকে আবার চালু করুন, সমাধান কী দেয় আপনাগুলোকে পুরো আজকে এই ভিডিওতে দেখা দেবো। থ্যাংক ইউ, এটা দেখেন, দেখলে মানে নেক্সটের ভিডিও আমি আবার দেখাইতেছি কি করে ওনারা, কি করে না করে জানাইতেছি আপনার করে। The next day, সকালে ফোন দিছে, ফোন দিয়া কইতাছে যে কোম্পানি কালকে যে পোলাটা দেখে গেছে ওই পোলা কইতাছে যে ক্যাশ মেমো লাগবে, ক্যাশ মেমোর ছবি দিলাম, তারপর ক্যাশ মেমো দেখা কইতাছে নাকি ওয়ারেন্টির যে কার্ডটা আছে ওটার মধ্যে নাম ঠিকানা বসায় ওটার ছবিটা ওয়ারেন্টি ক্লেম করতে হবে। তা আমার কথা ভাই, আমি আজকে আমি ভিডিওটা করতেছি 21 তারিখ, আমি 9 তারিখে নিয়েছি, 12 দিন হয়েছে। তো এই 12 দিনের মধ্যে মানে প্রথম যেদিন লাগাইছি ওই দিন থেকে সমস্যা, আমি ফেসবুকে পোস্টও করছি, ওর পরের দিন না জানি একদিন পর এরকম সমস্যা হইতেছে, তো পোস্ট করছি 2 দিন পরে। তো আমার যদি নতুন ইউনিট সমস্যা হয় আমি কেন ওয়ারেন্টি ক্লেম করব? আমাকে ওইটা চেঞ্জ করে দেওয়ার কথা। আমি যদি 2 মাস 3 মাস ইউজ করতাম, 6 মাস ইউজ করতাম, তারপরে যদি একটা কোনো কিছু নষ্ট হইতো, কোনো কিছু চেঞ্জ করা লাগতো, ওইটা ঠিক আছে, ওটা মাইনা নিতাম। তা আমার নতুন ইউনিট, আমি নতুন জিনিস বসাইছি, এত টাকা দেয় কিনা নতুন জিনিসটা, তারপরে যদি ফল্ট হয়, নতুন জিনিসে যদি ফল্ট হয়, এটা দায় ভার লইব কে? কোম্পানি। কোম্পানি এটা বুঝবো, কোম্পানির উচিত কি আমি পুরো ইউনিটটাই চেঞ্জ করে দেবো, ওনারা এখন ওয়ারেন্টি ক্লেম করতে কইতেছে। তো এটা আমি আর কি ওই মেকানিককে বুঝাইলাম, তো উনি বললো ভাই আমার সাথে এটা বললো তো আমি পারবো না, এটা যারা আপনার সাথে যোগাযোগ করবে কোম্পানি থেকে ওনাদেরকে বলতে হইব। পর আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, ওনাদেরকে আমি বলুন যেহেতু আমার নতুন ইউনিট মাত্র 12 দিন আজকে হইলো, সমস্যা প্রথম দিন থেকে এটা পাইছি। তো যদি আমার ওই যে বললামই তো, যদি বেশি দিন ইউজ করা হয়তো ইউজ করার কারণে এরকম হইতেই পারে, মাইনা নিতাম। তো নতুন জিনিস আবার ফল্ট হয় কেমনে, এটা তো ওনারা বুঝবো না যে হ্যাঁ এটা চেঞ্জ করে দেওয়া দরকার। যে বাইরে বানাইছে যে এটার বোর্ড চেঞ্জ করব, নতুন একটা বোর্ড নিয়ে এসে বোর্ড চেঞ্জ করে তারপর দেখবো আসলে বোর্ডে কিছু হয়েছে। নতুন বোর্ডটা দেখি তো একটু, নতুন বোর্ড পাঠাইছে, এটা লাগাই রাখো, কারেন্ট নেই তো লাগাই রাখো, গেলে কারেন্ট এলে চেক করবো। খুলতে আছে খুলো, সেম মডেলের বোর্ড, হ্যাঁ সেম ছাড়া কা দিবেন আপনি এই ছবি ক্যাশ মেমো গুগল পিক্সেল এরকম অবস্থা কে লাইটের। আর এই যে ওয়াশের ব্যাপার যেটা, এই যে মেশিন ওয়াশ, এটি কেমনে কি অনেক তো জমা যাবো গা ময়লা, তখন বছরে কয়টা পাম্প আমি? বছর 2টা 3টা পাবেন। 3টা পাম্প না, 4 মাস পর পর। হ্যাঁ ঠিক আছে, এটা যাই না রাখলাম কি ভালো। এটা আপনি বছর খানেকের মধ্যে হ্যাঁ মেশিন কিচ্ছু লাগে না এটি।
আপনি জাস্ট এই ফিল্টারটা আছে না, এই আপনি জালিটা, ওটা আমি এক সপ্তাহ পর পরই ক্লিন করি। দিলে আপনার আর সার্ভিস লয়ে হ্যাঁ, তারপর ওই যে গাছ জমা যায় এটার ভিতরে, হাতেই পাল্টাইছি এটারে। আগেরটার মনে এই দেখেন নেগা চেম্বারটা দেখাইতেছি, রাখেন। এটা হলো পিসিবি কোডটা, ও গাইমার হয়েছে দেখি। এই গাইমে ঠান্ডাটা দেয়, এই বাতাসটা আছে না, হ্যাঁ। এই বাতাসটা এই চেম্বারটা আইসের মতন আসে, আইসটারে গালায় ঠান্ডা মারে। ওনারা কি শিওর যে বোর্ড গেছে গা? অন্য শিওর না হলে তো বস দেয় না কোনো। এটা হইলো কোন নতুন জিনিসের বোর্ড যদি জায়গা, তাহলে আমি বস 2 বছর দেন, পর আর কেমনে কি আমি করব? আপনাকে একটা জিনিস বলি বস, একটি জিনিস এটা আপনিও বুঝেন, আমরা বুঝি একটি জিনিস এটি আপনি যার জন্য আপনি জিনিস আছে রিপেয়ারিং কিছু দেয় না, কিন্তু ফার্স্টেই আপনি নতুন দিয়ে দিছে। হ্যাঁ, এটা তো আছেই। নতুন তো বস ওনারা দিছে, ওনারা তো জানে না, আমরা তো জানি না জিনিসটা যে খারাপ হয়ে যাবে। এটি যে কোনো সিরিয়াল পুরো জায়গা বস। না, পুরো নতুন বোর্ডটা, সিরিয়াল নাম্বার এটা, এটা সিরিয়াল নাম্বার 1। সব সেম এক, আপনি দেখেন। এই যে মাদারবোর্ড লাগানোর পরে 32 আছিল রুম টেম্পারেচার, 35-এ ছাড়ছি। এখন এই যে 40 বাজে, মানে 5 মিনিট এখন 2% নামছে আর কি, 2 ডিগ্রি সেলসিয়াস। আর আগে হইলো 2 মিনিটে 2 সেলসিয়াস নামে, 2-3 মিনিটে 3টা নেমে যেত, 3 সেলসিয়াস আর কি। এই যে এরকম 30-এ থাকলে 27 আয়া পড়তো, তাড়াতাড়ি নিচে নেমে যেত। এখন এই যে মাদারবোর্ড চেঞ্জ করে দিয়েছে নতুনটা, এখন এই যে 32 আছিল 30 আইছে 5 মিনিটে, আর 5-7 মিনিট চালাই, তারপরে দেখি এই কি অবস্থা হয়, কতক্ষণের রুম আর কি 24-এ আহে। এই যে 25 মিনিটের মতো হয়ে গেছে, কখন আর কি আউটডোর বন্ধ হয় না, রুমের টেম্পারেচার এখনো 24-এ আছে, এরপরে যায় বন্ধ হইব। মানে মাদারবোর্ড চেঞ্জ করার পরে সমাধান একটু মোটামুটি পাওয়া গেছে দেখলাম। তারপরে চালাই কি কোন, তারপরে চালাই। আপনার নামটা কোন? আমার নাম আকাশ। এই আকাশ ভাই আইসা হায়ার বাংলাদেশের থেকে, এর আগে উনি দেখা গেছিল 5 মিনিট আর কি 2-3বার আউটডোর বন্ধ হয়ে গেছে। ওই হিসাবে এখন হলো 25 মিনিট রানিং, মানে ওখানো আর কি বন্ধ হয়নি আউটডোর, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এরকমই আর কি আগেও ছিল। এই যে মাদারবোর্ড চেঞ্জ করে দিছে, দ্রুত সার্ভিস পাইছি যে আকাশ ভাইয়ের থেকে, যাকে এখন মোটামুটি সমাধান আছে। তারপরও 2-3 দিন চালাই, চালানোর পরে বিষয়টা বুঝি যে আগের মতো ঠিক আছে কিনা, তারপর ঠিক থাকলে তো ঠিক থাকলো, না হলে আবার কমপ্লেন জানান যাবো, ওই সুযোগটাও আছে। ধরেন এই যে এটা হলো 32 গ্যাসের, আর ওইটা তো 410, এটার দুইটার ভিতরে পার্থক্য কি? একটা গ্যাস যেমন আপনার 32টা, হ্যাঁ 410টা দুটোটাই কিন্তু একই প্রেশার, প্রেশার এক, কিন্তু গ্যাস দুটোটা দুই পদের। ঠান্ডা বেশি দেয় কোনটায়? ঠান্ডা বেশি এই 32টা। 32টা না, এতদিন কিন্তু আমি এই ঠান্ডাটাই পাইনি গা, এই কারণে আমি আরো কমপ্লেন দিয়েছিলাম যে ঠান্ডাটা থাকতেছে না, কিনলে আবার দিতেছে না। ওই আপনি জাস্ট ওই গণনাটার কারণে জিনিসটা এক ঠান্ডা হয় না। এখন মাদারবোর্ড চেঞ্জ করছেন, আপনি চালাইছেন, আপনি জিনিসটা বুঝলেন না যে এতক্ষণের মধ্যে অটো কয়বার করছে, কতবার হইছে, জিনিসটা আপনি নিজে দেখলেন। এখন হলো বুঝুন যে মাদারবোর্ড চেঞ্জ করেন। এতক্ষণে 2-4বার অফ হয়ে গেল আউটডোর, এখন তো দেখেন চলতে আছে, এখনো বন্ধ হয় নাই। ওইটা জাস্ট সমস্যা ছিল না, হালকা সামথিং, ওটা ওকে আছে। মাদারবোর্ড চেঞ্জ করে দিছি অল্প একটু কারণে, পুরো মাদারবোর্ডটা চেঞ্জ করেছি। আমরা চাইলে রিপেয়ারিং করে অনেক কিছু করে দিয়ে পারতাম, কিন্তু আমরা সার্ভিসটা চাই সবসময় কাস্টমার ভালো পাও, তার জন্য আমরা পুরো নতুন গ্যাস চেঞ্জ করে দিয়ে দিছি। আপনারা দেখছেন অটো হয় না, কিন্তু না এখনো আধা ঘন্টা পার হয়ে গেছে, অটো হইতাছে ঠান্ডা থাকবে না, এখন ঠান্ডা চালাতে পারবেন, সমস্যা কোনো। ঠিক আছে। যাক, আমি হলো এই যে মাদারবোর্ডে হালকা একটা সমস্যা হয়েছিল, যার কারণে পুরো মাদারবোর্ডটা চেঞ্জ পাইছি। এখন ওই যে আধা ঘন্টার উপরে প্রায় হয়ে গেছে, কিন্তু এই আউটডোর বন্ধ হয় নাই। আউটডোর এখনো চলতে আছে, এই যে গরম বাতাস দিতে আছে। আউটডোর বন্ধ হলে কয়বার বন্ধ হয়ে চালু হয় এটাও চেক দিব, আর এই যে গ্যাসের প্রেশারটাও চেক দেওয়া যাবো ভাই। দেখ, আমি এই জিনিসটা স্যাটিসফাইড হইলাম, এলা চালায় দেখি 2-3 দিন, যদি আবার সমস্যা দেয় ওইটা আবার জানাবো। এই তো ইনশাল্লাহ। যাক, এই যে ভাই পাইলে তো আপনার তখনই পাওয়া গেতেন, এতক্ষণ অপায়, এটাও ঠিক। আগে যেরকম 15 মিনিটে 2-3বার বন্ধ হয়ে গেত, এখন এই যে আধা ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু কোনো বন্ধ হইতেছে না, এখনো চলতে আছে, মানে মাদারবোর্ডে ইস্যু ছিল। যাক, চলুক দেখি। ফাইনালি
আমার মাদারবোর্ড চেঞ্জ করে দেওয়া গেছে নতুন জিনিস, এই কারণে ওনারা রিপেয়ার না করে নতুন জিনিস ম্যানেজারে ফোন দিয়া ডাইরেক্ট নতুন মাদারবোর্ড ইনস্টল করে দিছে। তো এখন তো দেখলাম ভালোই চলতেছে। আর মেকানিকের কথা তো আপনারা মোটামুটি শুনলেন যে কী কইলো, কি একটা অ্যাডভাইস দিল। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে আর একটা কমেন্ট করেন, যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করেন, আমি আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দিব। যদি কোনো কিছু জানার থাকে ওইটাও আমি আপনাদের জানাই দেবো। তো ভিডিওটা এই পর্যন্ত দেওয়া ছিল, দেখার জন্য থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক দিয়ে দিয়েন, এরকম আর অনেক ভিডিও আইব। মায়ের পরে আরও কোনো সমস্যা পাইলাম কি না এটাও আমি আপনাদেরকে জানাই দেবো। তো এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড বাই।